হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই স্পেসিফিক এবং ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিকসের সারমর্ম এই যে আপনি গবেষক বা ভালো কোনো কিছু একটা স্পেসিফিক ফিল্ডে যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো সেটা নিয়ে আলাপ আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই শুরু করি। তো রিসার্চ। তো রিসার্চ যে জিনিসটা, যেটা গবেষণার ফার্স্ট স্টেজ কি? আপনি যদি গবেষক হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা প্রথমেই করতে হবে, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে আপনাকে। প্রশ্ন করাটা সবথেকে ইম্পর্টেন্ট। তো প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। এটার একটা আর্ট আছে। তো আপনাকে জানতে হবে প্রশ্ন কিভাবে করতে হয়, কি ধরনের প্রশ্ন করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয়। তো প্রশ্ন কেন, কেন এই যে ব্যাপারটা, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। এটা অনেকটাই বলা যায় যে কিউরিসিটি থেকে আসে। অনেকেই যে জিনিসটা হলো প্রশ্ন করতে সামহাউ শাই ফিল করে, করতে চায় না, মানুষ কি মনে করবে, ওভারঅল অনেক ব্যাপার আসে। তো আপনাকে প্রথম যে ব্যাপারটার সাথে ফেস হইতে হবে গবেষক হইতে হইলে বা অন্য যে কোনো ফিল্ডে লিডারশিপের জায়গায় যাইতে গেলে, সেটা হলো আপনাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন, যেটাকে বলি ডব্লিউএইচ, এটা 5 WH কোশ্চেন, হ্যাঁ, বলে একটা কথা আছে। প্রথম যে ব্যাপারটা আসে, হোয়াই, কেন, হোয়াট, কি, হাউ, হোয়েন, হোয়ার। তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। গবেষক হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রচুর হেল্প করবে। আপনি যখন প্রশ্ন করা শিখবেন হোয়াই, তখন একটা ব্যাপক পরিবর্তন আপনি ফিল করা শুরু করবেন একটা নির্দিষ্ট সময় পর, যে কেন, কেন এটা এরকম হলো, হোয়াই। এটা হইতে পারে, ধরেন সামহাও, ধরেন আলটিমেট আপনার এলাকায় একটা ঘটনা ঘটছে, মেবি কোনো পুলিশ বা ডিটেকটিভ ব্রাঞ্চ সেটা সলিউশন করার চেষ্টা করতেছে। তো যারা বিভিন্ন ধরনের ডিটেকটিভ সিরিজ বা দেখা গেছে যে মুভিগুলা দেখে, তাদের ক্ষেত্রে হয়তো বা এই জিনিসগুলো ইজি হবে আরো, যে আপনি ওই যে সিক্রেট ব্যাপারটা, যে এটা কিভাবে ঘটছে, অনেকটা পাজলস থাকে। তো পাজলস গুলা সলভ করতে হয়। তো পাজল সলভ করার প্রথম যে পদক্ষেপ, সেটা হলো হোয়াই, কেন, হোয়াট, দেন হোয়াট, কি, দেন হাউ। তো এই যে হোয়ার, হোয়েন, সো এই কোশ্চেন গুলো আপনাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হবে। আপনি যখন এই কোশ্চেন গুলা জিজ্ঞাসা করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে অনেক জিনিস ওপেন হওয়া শুরু করছে। আপনার ভিতরের জগৎটা মূলত ওপেন হওয়া শুরু করবে। সেটা কিরকম? সেটা হইল, আপনি একটা বই পড়বেন, ধরেন বইটা কোনো উদ্দেশ্য নিয়ে পড়বেন। যদি র্যান্ডমলি পড়েন, দেন হয়তো বা কোনো বেনিফিট হবে না। বাট আপনি ধরেন একটা প্রবলেমে ফেস করছেন। প্রবলেমটা কি? ধরেন হইলো আপনার এলাকায় একটা সমস্যা, বা এমন হইতে পারে আপনি প্রেম করছেন। ওকে, ইউ আর ইন লাভ। তো সমস্যাটা কি? ইটস নট ওয়ার্কিং। হোয়াট? এটা হলো ক্রস, মানে এটা কাজ করতেছে না। ধরেন আপনার প্রেমটা কাজ করতেছে না, মানে রেড কালার। ওকে, বাট এখন আপনি প্রশ্ন করা শুরু করবেন, হোয়াই, কেন, কেন কাজ করতেছে না। যখন আপনি বুঝবেন যে কেন কাজ করতেছে না, দেন ইউ উইল স্টার্ট লুকিং সামথিং ইনটু ইউ, অ্যান্ড দেখা গেছে আপনার সম্পর্কের ব্যাপারগুলোতেও দেখা শুরু করবেন। তো যখন আপনি ডিপলি চলে যাবেন ভিতরে, তখন আপনি প্রশ্ন করবেন যে কি ধরনের
প্রবলেমগুলো ছিল ভিতরে, হ্যাঁ, প্রবলেম। দেন আপনি প্রশ্ন করা শুরু করবেন হাউ, সেটা, হ্যাঁ, হাউ, সেটা কিভাবে শুরু হইলো, কেন শুরু হইলো, এইগুলা একটা পাজলস তৈরি হবে আপনার মাথার মধ্যে। দেন ইউ উইল স্টার্ট সলভিং ইট। দেন আপনি বিভিন্ন ঘটনাগুলোর প্রেক্ষাপট বা কোয়ারেন্স যেগুলো ছিল সেগুলো আপনি ফিগার আউট করবেন। হোয়ার ঘটছে, কোথায়, হ্যাঁ, হোয়ার, হোয়েন, কোথা, কখন। তো তখন আপনি একটা সিকোয়েন্স তৈরি করবেন। দেন ইউ উইল ট্রাই টু কানেক্ট। তো বিজ্ঞানও অনেকটা এরকম যে আপনার একটা সমস্যা, বাস্তবিক একটা সমস্যা হইতে পারে, সেই সমস্যাটা আপনার সমাধান করতে হইলে আপনাকে খুব ডিপ স্পেসিফিক ওয়েতে পাজল সলভ করতে হবে। অনলি দেন ইউ ক্যান গেট সামথিং নোবেল আউট অফ ইউর ওয়ার্ক। তো শুধু এই ব্যাপারটা যে বিজ্ঞান গবেষণায় কাজে লাগে জিনিসটা এরকম না। তো এটা আপনার ধরেন হলো গিয়ে সেট যেটা আছে না, যে আপনি পড়ছেন হয়তো, সরি, ওকে। তো এখানে দেখবেন যে ওভারল্যাপ আছে, হ্যাঁ, অনেকগুলো ওভারল্যাপ। তো এই যে আপনি রিসার্চের জন্য প্রবলেম সলভিংটা শিখতেছেন, এই প্রবলেমটা directly will help in your career, even if you are not anymore in research, then it will help directly to your career, in your life, personal life. যেমন প্রথম একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে লাভ রিলেটেড সমস্যা, পরিবার রিলেটেড সমস্যা, বন্ধু রিলেটেড সমস্যা, পলিটিক্স রিলেটেড সমস্যা, ইট ক্যান বি এনিথিং। তো ইউ ক্যান অ্যাপ্রোচ, যেটা হলো এমন ভাবে অ্যাপ্রোচ করতে পারেন এই সমস্যার সমাধান করার জন্য বৈজ্ঞানিক ওয়েতে, যেটা আপনাকে একটা সলিউশনের ধার প্রান্তে নিয়ে যাবে খুবই ইজি ওয়েতে। ওকে, আমরা আর কিছু জিনিস দেখব। ধরেন এখন আসি পলিটিক্স। ধরেন যারা রাজনীতি করে তাদের সমস্যা কি, somebody want to be মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, তো মেম্বার অফ পার্লামেন্ট হইতে চায়। তো আপনি ধরেন আপনার রিসার্চের জ্ঞান কাজে লাগাবেন। হাউ ইট পসিবল। তো জ্ঞান তো একটা, বাট আপনি মাল্টিপল ওয়েতে। তো আপনার ধরেন ইউ আর দি not the only candidate for the reason like you are competing for. তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি এমপি ইলেকশন করবেন, তো আপনার আরো কম্পিটিশন আছে, তো আপনাকে পাস করতে হবে। দেন ইটস এ পাজল, লেটস সাপোজ, ফর ইউ টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট ইন বাংলাদেশ। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু ফিগার আউট। কি ফিগার আউট করতে হবে যে প্রবলেমটা কি, আপনার প্রবলেমটা কি। তো আপনার মেইন গোল হলো এমপি হবেন, বাট আপনার কিছু প্রবলেম আছে, তাহলে কি ভোট পাবেন না। ধরেন ইনিশিয়ালি ভোট আপনার দরকার হলো ভোট। তো আপনি ভোট পাওয়ার জন্য আপনি কি করবেন, এই কোশ্চেনগুলা করবেন যে why, কেন মানুষ আপনাকে ভোট দিবে, কি এমন করবেন যেটার জন্য আপনাকে ভোট দিবে, সেটা আপনি কিভাবে করতে পারেন, সেই ঘটনাগুলো আপনি কোথায় কোথায় ঘটাবেন এবং কখন ঘটাবেন। এই কোশ্চেনগুলোকে যদি একটি অ্যালাইন করতে পারেন, তাহলে you can be the MP easily, manipulating the people's emotion. তো খুবই সিম্পল যে আপনি গবেষণালব্ধ যে জ্ঞান সেটাকে কাজে লাগিয়ে আপনি এমপি হতে পারেন। আপনি আপনার পারিবারিক সমস্যা, আপনার ভালোবাসার সমস্যা, এলাকার সমস্যা, আপনার চাকরি বাকরির সমস্যা, অনেক কিছু সমাধান করা সম্ভব। তো ওভারঅল যেটা হইলো যে ইটস ভেরি পাওয়ারফুল। তো ইউ ক্যান ট্রাই। তো ইটস নাও ইউর টার্ন টু সলভ পাজলস। তো সেটা হতে পারে বাস্তব জীবনের, সেটা হতে পারে যে কোনো ধরনের সমস্যা। তো আপনি ট্রাই করে দেখতে পারেন যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে যে আপনি বেনিফিটেড হচ্ছেন কিনা। বাট এগেইন যে জিনিসটা, কোনো একটা সমস্যা নিয়ে যখন আপনি ফেস করেন, সেই সমস্যা ডিপে যাইতে হবে। আর আপনি যখন এই প্রশ্নগুলা
করা শুরু করবেন, দেন অটোমেটিক্যালি আপনি ওই সমস্যার অনেক ভিতরে, মানে যেটা হলো এতটা ভিতরে চলে যাবেন, দেন সমাধানটা অটোমেটিক চলে আসবে। সো নাও ইটস ইউর টার্ন। তো আপনি দেখেন আপনি কিভাবে আপনার সমস্যাটা চিন্তা করেন, কিভাবে সমাধান করেন, আর গবেষণার জ্ঞানটা কি আসলে কাজে লাগানো যায় কিনা আপনার ক্ষেত্রে সেটা আপনি ট্রাই করে দেখেন বাস্তব জীবনে। ওকে, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো।